अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। मुहतरम बुजुर्ग और दोस्तों, कुरानेर एकटी आयातेर तर्जुमा बोलছে, यतीमेर प्रति कठोर हबेन ना और भिक्षुकके धमक देबेन ना। यतीमेर प्रति कठोर हওয়া যাবে না और भिक्षुकके धमक দেওয়া যাবে না। আমি গতকালকেই এই বিষয়ে একটা ভিডিও আমি বানিয়েছিলাম कि भिक्षुक के ताड़िए देवा। और आजकल तो एतीम हो गेले तादेरके घर থেকে বাইরে বার করে দেয়, তাদেরকে আর ঘরে রাখতে চায় না, তাদের জিম্মেদারি কেউ নিতে চায় না। এটা আমি নিজে স্বয়ং দেখেছি। এমন এমন অকেয়া আছে নিজে হাতে করা, নিজে দেখা। সে বেচারা ইন্তেকাল হয়ে গিয়েছে, তার স্ত্রী তার বাচ্চাদেরকে বার করে দিয়েছে। এমনকি আমরা সামনে গিয়েছি, তাদেরকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু সে লাশ পর্যন্ত তাকে ঘর থেকে বাইরেই বার করে দেয়। এখনো তাদের ফোন আসে, পুরো জিম্মেদারিও তাদেরকে আমরা নিয়েছিলাম। এরকম অনেক আছে, প্রত্যেক জায়গায় একই জিনিস শোনা যায়। যদি কোনো স্ত্রী, যদি কোনো মহিলা বিধবা হয়ে যায়, তার সঙ্গে যে বাচ্চা থাকে সে এতিম হয়ে যায়, তাদেরকে হিস্সা দেওয়া থেকে পুরো বঞ্চিত করে দেয়। নিজেরই লোক। কিন্তু কোরআনের আয়াত বলছে কঠোর হতে বারণ করেছে, বঞ্চিত তো দূরের কথা। তাহলে কত বড় গুনাহ তারা কামাচ্ছে, আমরা করছি। এতিমকে আমরা যে জায়গা থেকে বঞ্চিত করে দিচ্ছি, এতিমকে যে আমরা ধমক দিচ্ছি, তাদেরকে আমরা রাখতে চাচ্ছি না। সূরাতুল যোহার আয়াতে তরজমা, সূরা যোহার তাফসীর পড়ে নেবেন, বোঝা যাবে কি বলতে চাচ্ছে। এতিমের প্রতি কঠোর হওয়া যাবে না আর ভিক্ষুককে ধমক দেওয়া যাবে না। তাই আমি বারবার বলি, যখনই ভিক্ষুক আপনার দরবারে আসবে, আপনার ঘরে আসবে, যেখানেই দেখা হয়ে যাবে, কিছু না কিছু দিয়ে তাকে বিদায় করে দেওয়া। আমরা ভিক্ষুককেও ধমক দিই, তাড়িয়ে দিই। হ্যাঁ, আপনি যদি অসহায় হন তাহলে ভালোবেসে ভাই মাফ করেন, আমার কিছু নেই, ও ব্যাপার আলাদা। থেকেও আমরা ধমক দিয়ে তাকে তাড়িয়ে দিই, প্রচুর বড় গুনাহ। এদের ওসিলায় হতে পারে তোমার সংসার। আরে এ বাস্তবতা। বাস্তবিক জিনিস। এই এতিমের সঙ্গে যত মোহাব্বত ভালোবাসা রাখবেন ততই ভালো। যারা এতিমের কাফালাত করে, হাদিস আছে এর বিষয়ে, প্রচুর হাদিস এতিমের দেখার। এতিমকে কখনো ধমক দেবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।